পঞ্চম আসমান আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। পঞ্চম আসমানটা এত বড়, এত বড়, তার সামনে চতুর্থ আসমানটা মনে হয় বিশাল ময়দানে পড়ে থাকা মহিলাদের মাথা থেকে খসে পড়া একখানা চুলের মতো। তাহলে পঞ্চম আসমানটা কত বড়। তারপরে 500 বছরের রাস্তা পাড়ি দিয়া ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানটা আমার আল্লাহ বানাইছে নীল রত্ন দিয়া। ষষ্ঠ আসমানটা এত বড়, এত বড়, তার সামনে পঞ্চম আসমানটা মনে হয় বিশাল ময়দানে পড়ে থাকা ছোট্ট একটা মাছের চোখের মতো। তাহলে ষষ্ঠ আসমান কত বড়। তারপরে 500 বছরের শূন্যস্থান রাস্তা পাড়ি দিয়া সপ্তম আসমান, সপ্তম আসমানটা আমার আল্লাহ বানাইছে লাল ইয়াকুত পাথর দিয়া। জোরে জোরে কন্যা মারহাবা। আমার বন্ধু, আমার ভাইরা, সপ্তম আসমানটা আমার আল্লাহ এত বড় করে বানাইছে। সপ্তম আসমানের সামনে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান মনে হয় বিশাল ময়দানে পড়ে থাকা ছোট্ট একটা আংটির মতো। তাহলে সপ্তম আসমানটা কত বড়। ওই সপ্তম আসমানের মধ্যে দুনিয়ার কাবা শরীফের বরাবর একটা মসজিদ রয়েছে, যার নাম হলো বাইতুল মামুর। মুসলমান বন্ধুরি, ওই বাইতুল মামুরে প্রতি দৈনিক 70,000 ফেরেশতা প্রবেশ করে। কিয়ামত পর্যন্ত কোনো ফেরেশতা তার মধ্যে প্রবেশ করবে, দ্বিতীয়বার যে প্রবেশ করবে এই সিরিয়াল, এই সুযোগ আর পাবে না। তাহলে আল্লাহর ফেরেশতা কত একটু চিন্তা করিয়া দেখে না আমার বন্ধু, আমার ভাইরা। ওই বাইতুল মামুর দুনিয়ার কাবা শরীফের বরাবর। আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মামুর পর্যন্ত মাঝখানে শূন্যস্থান ফাঁকা। আমার বন্ধু, আমার ভাইরা, আজ পর্যন্ত কাবা শরীফের উপর দিয়া কোনো পাখি উড়িয়া যায় নাই। আজ পর্যন্ত কাবা শরীফের উপর দিয়া কেউ যাইতে পারে না। কেননা মুসলমান ভাইরা আমার, মহান রব্বুল আলামিনের খুসুসি রহমত প্রতিদিন ওই বাইতুল মামুর থেকে দুনিয়ার জমিনে প্রবেশ হয়। আমার বন্ধু, আমার ভাইরা, মহান রব্বুল আলামিনের খুসুসি রহমত ওই বাইতুল মামুরের সর্বপ্রথম আসে। ওই বাইতুল মামুর হয়ে দুনিয়ার কাবা শরীফের মধ্যে প্রতিদিন ফজরের নামাজের পরে যে একটা ঠান্ডা মৃদু বাতাস প্রবাহিত হয়, এটা হলো জান্নাতি বাতাস। ওই জান্নাতি বাতাস বাইতুল মামুর হইয়া দুনিয়ার কাবা শরীফ হইয়া গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় পড়ি। আমার বন্ধু, আমার ভাইরা, ওই বাইতুল মামুরের পাশে রয়েছে সিদরাতুল মুনতাহা, বিশাল আকৃতির কুল বৃক্ষ। এটা যে কত বড় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ পানে গমন করেছেন। ইসরা এবং মেরাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পুরস্কার, বিশেষ সম্মান। নবীজিকে ইসরা এবং মেরাজের মাধ্যমে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদেরকে একটি ভূমিকা অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবেন, প্রত্যেকটা মানুষকে বর্তমান মক্কার আরাফার ময়দানে একত্রিত করেছিলেন। আল্লাহ তাআলা সেখানে মানুষদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা মানুষ সেখানে উপস্থিত ছিল। আল্লাহ তাআলা পিপিলিকার ন্যায় প্রত্যেকটা মানুষকে এরকম ছোট বানিয়ে সেখানে উপস্থিত করেছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি আল্লাহ 7 আসমান 7 জমিন এবং তোমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে সাক্ষী রাখলাম, যাতে করে তোমরা এ সম্পর্কে অস্বীকার করতে না পারো যে আমরা এই বিষয় সম্পর্কে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মনে রেখো আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রতিপালক। আমার সাথে তোমরা কাউকে শরীক করিও না। আমি মহান রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর তোমাদের জন্য দুনিয়াতে প্রেরণ করব, যাতে করে নবী রাসূলগণ তোমাদেরকে আমার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেয়
এমনকি আমি মহান রব্বুল আলামিন তোমাদের জন্য আসমানি কিতাব অবতরণ করব, যে আসমানি কিতাবের মাধ্যমে তোমরা আমার পথে চলতে পারো। তখন আমরা সকলে বলেছিলাম, আল্লাহ, অবশ্যই আমরা বিশ্বাস করি আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আমরা আপনার সাথে কাউকে শরীক করব না, আমরা আপনারই ইবাদত করব, আপনারই গোলামি করব। নবুয়তের 10ম বছর হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন এবং তার স্ত্রী হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, ঘরে এবং বাহিরে দুইজন সহযোগী ইন্তেকাল করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ওই বছরটা এত কষ্টে এত দুঃখে নবীজির পার হয়েছে। নবীজি ওই বছরকে নামকরণ করেছেন আমুল হুজুন বা দুঃখের বছর বলে নামকরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং স্ত্রী ঘরে বাইরে দুইজন সহযোগী ইন্তেকাল করার পরে মক্কা নগরীর মানুষগুলো বেপরোয়া হয়ে নবীজির উপর নির্যাতন শুরু করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা থেকে 200 কিলোমিটার দূর তায়েফের জমিনে হিজরত করে চলে গেছেন। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমাতুস সাদিয়ার বাড়ি ছিলেন। নবীজি তায়েফের জমিনে যাওয়ার পরে সর্বপ্রথম আবদে ইয়ালিলের 3 পুত্রের নিকট চলে গেল। তায়েফের জমিনে আবদে ইয়ালিলের 3 পুত্রের রাজত্ব চলত। এজন্য 3 পুত্রকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিতে লাগলেন। প্রথম জনকে যখন দাওয়াত দিলেন, সে দাওয়াত তো গ্রহণ করলই না, বরঞ্চ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ তাআলা যদি তোমাকে নবী হিসাবে দুনিয়ার জমিনে পাঠায় থাকে তাহলে মক্কার কাবা শরীফ ভেঙে পড়তে বেশি সময় লাগবে না। জোরে কর নাউজুবিল্লাহ। দ্বিতীয় ভাইকে যখন কালিমার দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল, দ্বিতীয় ভাই বলতেছে, আল্লাহ তাআলা আর কাউকে পাইল না, তোমারই নবী বানাইল। তৃতীয় ভাইকে যখন ইসলামের দাওয়াত দিল, কালিমার দাওয়াত দিল, সে বলছে, আমি কিছুই বলবো না, কেননা যদি আপনি নবী হয়েই থাকেন তাহলে কিছু বললে এটা বেয়াদবি হবে, আর যদি আপনি নবী না হয়ে থাকেন তাহলে আপনি মিথ্যাবাদী, আর মিথ্যুকের সাথে কথা বলা এটা আমি পছন্দ করি না, এজন্য আমি কোনো কিছুই বলবো না। 3 ভাই এগুলো বলেই ক্ষান্ত হইল না, ইসলাম তো গ্রহণ করলই না, বরঞ্চ তায়েফের জমিনের কিছু দুষ্ট ছেলেদেরকে ডেকে নবীজির পিছনে লেলিয়ে দিল। নবীজিকে পাথর নিক্ষেপ করতে লাগলো। পাথরের কনকরগুলো হাতে নিয়ে নবীজির গায়ের মধ্যে নিক্ষেপ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। তায়েফের ইতিহাস মুসলমান সকলেরই জানা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বেয়ে বেয়ে যখন রক্তগুলো পড়ে, নবীজি সহ্য করতে পারেন নাই, একটা স্থানের মধ্যে বসে নবীজি দোয়া করতে লাগলেন। সাথে সাথে জিবরাইল ফেরেশতা নবীজির সামনে চলে আসছে। 2 পাহাড়ের 2 ফেরেশতা এসে নবীজিকে বলছেন, নবীজি আপনি শুধু বলেন, এ তায়েফের জমিনে যে 2 পাহাড় আছে, 2 পাহাড়ের মাধ্যমে তায়েফের জমিন পিষিয়ে দিব, তায়েফের সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। নবীজি কি বলছেন? নবীজি বলেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবীকে এত নির্যাতন করলো, তারপরেও নবীজি বদদোয়া দেয় নাই, তাদের ধ্বংস কামনা করে নাই, বরঞ্চ নবীজি বলতেছেন, হে আল্লাহ, আমার কওমকে আপনি হেদায়েত দান করেন, তারা আমাকে চিনতে পারে না। কেমন নবী, কেমন দয়ার নবী! নবীজি এত নির্যাতিত হওয়ার পরেও তাদের জন্য বদদোয়া করল না। নবীজির মনটা বড় খারাপ। নবীজি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, নবীজির আপন ফুফু
তার ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে গিয়ে নবীজি দোয়া করতেছে, আয় আজকে যদি আমার কোনো বন্ধু থাকতো তাহলে আমার বন্ধু আমার সঙ্গ দিত। নবীজি যখন এগুলো বলতে লাগলো, সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইন্নাল্লাহা ইউকরিউকাস সালাম ওয়া ইয়াদউকা। হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে, আপনাকে আহ্বান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে বলছে, ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইক। হে নবী, আপনার রব আপনার সাক্ষাতের অপেক্ষায় আগ্রহী। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয়জনের আমন্ত্রণ পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দুঃখ কষ্ট ভুলে গেলেন। নবীজি সাথে সাথে উম্মে হানির ঘর থেকে বের হয়ে চলে আসলেন মক্কা কাবা শরীফের দিকে। যখন কাবা শরীফের দিকে আসছেন, নবীজির বক্ষ বিদীর্ণ করা হইল, খুসুসি রহমত ঢেলে দেওয়া হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। নবীজির ডান দিকে সালাম ফিরাইল, বাম দিকে সালাম ফিরাইল। সালাম ফিরানোর পরে পিছনে তাকায় দেখে হযরত জিবরাইল দাঁড়ায় আছে। জিবরাইলের পাশে বিশাল বড় একটা বোরাক, সাদা একটা বোরাক, একটা প্রাণী, যেই প্রাণীটা খচ্চরের চাইতেও ছোট, গাধার চাইতেও বড়। বোরাক অর্থ হলো বিদ্যুতের গতি। বিদ্যুৎ সেকেন্ডে 1,68,000 মাইল বেগে চলে, এর চাইতেও বেশি দ্রুতগামী হইল বোরাক। জিবরাইল ফেরেশতা নবীজিকে বলছেন, নবীজি আপনি বোরাকের মধ্যে আরোহণ করেন। জোরকন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বোরাকের মধ্যে আরোহণ করলেন। বোরাকের মধ্যে আরোহণ করে সর্বপ্রথম মদিনা শরীফের মধ্যে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর আবার বোরাকের মধ্যে আরোহণ করিয়া তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন, যেখানে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড় ঘুরিয়া আবার সেই বোরাকের মধ্যে আরোহণ করিয়া বাইতুল্লাহমের মধ্যে চলে গেছে, যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম যেই স্থানে জন্মগ্রহণ করলেন বাইতুল্লাহম, ওই বাইতুল্লাহমের মধ্যে গেলেন নবীজি। আল্লাহর নবী সব কিছু ঘুরিয়া ঘুরিয়া দেখার পরে আবার বোরাকের মধ্যে আরোহণ করিয়া ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে যখন গেলেন, আল্লাহর নবী বড় অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, প্রত্যেকটা পয়গম্বর ওই মসজিদে আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মধ্যে সারিবদ্ধ হইয়া কাতারবন্দি হইয়া দাঁড়ায় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, এবার জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহর নবী শুধু নবী রাসূলগণ নয়, বরঞ্চ আল্লাহর যত পয়গম্বর, আল্লাহর যত ফেরেশতা আছে, আসমানি সকল ফেরেশতা এখান থেকে কাতারবদ্ধ হইয়া আসমান পর্যন্ত চলে গিয়েছে। আল্লাহর নবী বলে, তাহলে আমি কোথায় দাঁড়াইব? এবার জিবরাইল ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, ওই যে সামনে তাকায় দেখেন একটা জায়নামাজ খানি দেখা যায়, ইমামের জায়নামাজ, আপনি যান ইমামের জায়নামাজের মধ্যে চলিয়া যান। আজকে আপনি সকলের ইমামতি করবেন, আপনি নামাজ পড়াবেন। আল্লাহর নবী মেরাজের রজনীতে ইমামের জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। আমার বন্ধু, আমার ভাইরা, এই নামাজের মাধ্যমে আমার মহান রব্বুল আলামিন আমার আপনার নবীকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন বানায় দিলেন। সমস্ত নবী রাসূলগণের ইমাম বানায় দিল আমার আপনার নবীকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে গিয়া নামাজ পড়াইলেন, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার বন্ধু আমার ভাইরা, পবিত্র সেই মহান রব্বুল আলামিন তার পবিত্র বান্দা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলেন, ভ্রমণ করাইলেন। এমনকি মহান রব্বুল আলামিন নিজের নিদর্শন বন্ধুকে দেখাইলেন। আমার আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান রব্বুল আলামিন সব কিছু শুনেন এবং দেখেন। তারপর মহান রব্বুল আলামিন তার বন্ধুকে সব কিছু দেখাইলেন। অতঃপর মহান রব্বুল আলামিন সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদে যাওয়ার পর আরেকটা নতুন বাহন পাঠায় দিল, যার নাম হলো রফরফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফের মধ্যে আরোহণ করলো। রফরফ মানে চলন্ত সিঁড়ি। আমার বন্ধু আমার ভাইরা রে, ওই বোরাকের চাইতে এই রফরফের গতি আরো বেশি। এবার রফরফের মধ্যে যখন আরোহণ করলেন, নবীজির এবার আকাশ গমন শুরু হয়েছে, মেরাজ শুরু হয়েছে। আল্লাহর নবীর সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতাকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী মেরাজ শুরু করলেন। সর্বপ্রথম নবীজি প্রথম আসমানের মধ্যে গেলেন, সেখানে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইলেন, আদম নবীর সঙ্গে কথা হইল। দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। আল্লাহর নবী তৃতীয় আসমানের মধ্যে গেলেন, তৃতীয় আসমানের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। চতুর্থ আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালাম, সর্বশেষ সপ্তম আসমানের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। আমার বন্ধু আমার ভাইরা, কোন আসমানে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হইল এটা জানার জন্য আয়াতুল ইব্রাহিম মনে রাখতে হইবে। প্রত্যেকটা পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাইলেন। আমার বন্ধু আমার ভাইরা, নবীজি যখন দুনিয়ার জমিন থেকে আকাশ গমন করবে, এ মুসলমান বন্ধুরি, আমরা যে দুনিয়ার জমিনে আকাশটা দেখতে পাই এটা হলো প্রথম আসমান। এই প্রথম আসমানটা আমার আল্লাহ শূন্য দিয়া বানাইছে, গোল মহাশূন্য। আমার বন্ধু আমার ভাইরা, ফুটবলের মতো গোল। এর পেটের ভিতরে গ্রহ নক্ষত্র তারকারাজি সব কিছু রয়েছে। আমার বন্ধু আমার ভাইরা রে, আমরা যে দুনিয়ার জমিন থেকে যে সূর্য দেখতে পাই, এই সূর্যটা হলো মধ্যম ধরনের একখানা তারকা। তাহলে বড় তারকা কত বড় মুসলমান বন্ধুরে, এই সূর্যটা দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। তাহলে বড় তারকা কত বড় হইবে? এইরকম কোটি কোটি তারকা আসমানের মধ্যে রয়েছে। আমার বন্ধু আমার ভাইরা, বিজ্ঞানীরা বলেন 50 থেকে 100 কোটি তারকায় একটা গ্যালাক্সি হয়। এইরকম কোটি কোটি তারকার গ্যালাক্সি আসমানের মধ্যে রয়েছে। এই সব কিছু প্রথম আসমানের মধ্যে রয়েছে। আমার বন্ধু আমার ভাইরা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের শূন্যস্থান রাস্তা পাড়ি দিয়া দ্বিতীয় আসমান। আমার বন্ধু আমার ভাইরা, দ্বিতীয় আসমানটা আমার মহান রব্বুল আলামিন বানাইলেন লোহা দিয়া। দ্বিতীয় আসমানটা কত বড় জানেন নে? দ্বিতীয় আসমানটা এত বড়, এত বড়, এত বড় যে তার সামনে প্রথম আসমানটা মনে হয় বিশাল ময়দানে পড়ে থাকা ছোট্ট একটা মটর দানার মতো। তাহলে দ্বিতীয় আসমানটা কত বড় আমার বন্ধু আমার ভাইরা রে। তারপরে 500 বছরের শূন্যস্থান রাস্তা পাড়ি দিয়া তৃতীয় আসমান। তৃতীয় আসমানটা আমার আল্লাহ বানাইছে তামা দিয়া। তৃতীয় আসমানটা এত বড়, এত বড়, এত বড়, তার সামনে দ্বিতীয় আসমানটা মনে হয় বিশাল ময়দানে পড়ে থাকা ছোট্ট একটা পেঁয়াজের খোসার মতো। তাহলে তৃতীয় আসমানটা কত বড়। তারপরে 500 বছরের শূন্যস্থান রাস্তা পাড়ি দিয়া চতুর্থ আসমান। এ মুসলমান বন্ধুরি, চতুর্থ আসমানটা আমার আল্লাহ বানিয়েছে রূপা দিয়া। চতুর্থ আসমানটা এত বড়, এত বড়, তার সামনে তৃতীয় আসমানটা মনে হয় বিশাল ময়দানে পড়ে থাকা ছোট্ট একটা মুরগির ডিমের মতো। তাহলে চতুর্থ আসমান কত বড়। তারপরে 500 বছরের রাস্তা পাড়ি দিয়া পঞ্চম আসমান। পঞ্চম আসমানটা আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। পঞ্চম আসমান আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। পঞ্চম আসমানটা এত বড়, এত বড়,
তার সামনে চতুর্থ আসমানটা মনে হয় বিশাল ময়দানে পড়ে থাকা মহিলাদের মাথা থেকে খসে পড়া একখানা চুলের মতো। তাহলে পঞ্চম আসমানটা কত বড়? তারপরে 500 বছরের রাস্তা পাড়ি দিয়া ষষ্ঠ আসমানটা আমার আল্লাহ বানাইছে নীলরত্ন দিয়া। ষষ্ঠ আসমানটা এত বড় তার সামনে পঞ্চম আসমানটা মনে হয় বিশাল ময়দানে পড়ে থাকা ছোট্ট একটা মাছের চোখের মতো। তাহলে ষষ্ঠ আসমান কত বড়? তারপরে 500 বছরের শূন্যস্থান রাস্তা পাড়ি দিয়া সপ্তম আসমানটা আমার আল্লাহ বানাইছে লাল ইয়াকুত পাথর দিয়া। জোরে জোরে কন্যা মারহাবা। আমার বন্ধু আমার ভাইরা, সপ্তম আসমানটা আমার আল্লাহ এত বড় করে বানাইছে। সপ্তম আসমানের সামনে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান মনে হয় বিশাল ময়দানে পড়ে থাকা ছোট্ট একটা আংটির মতো। তাহলে সপ্তম আসমানটা কত বড়? ওই সপ্তম আসমানের মধ্যে দুনিয়ার কাবা শরীফের বরাবর একটা মসজিদ রয়েছে, যার নাম হলো বাইতুল মামুর। মুসলমান বন্ধুরি, ওই বাইতুল মামুরে প্রতি দৈনিক 70,000 ফেরেশতা প্রবেশ করে। কিয়ামত পর্যন্ত কোনো ফেরেশতা তার মধ্যে প্রবেশ করবে, দ্বিতীয়বার যে প্রবেশ করবে এই সিরিয়াল, এই সুযোগ আর পাবে না। তাহলে আল্লাহর ফেরেশতা কত একটু চিন্তা করিয়া দেখে না আমার বন্ধু আমার ভাইরা। ওই বাইতুল মামুর দুনিয়ার কাবা শরীফের বরাবর আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মামুর পর্যন্ত মাঝখানে শূন্যস্থান ফাঁকা। আমার বন্ধু আমার ভাইরা, আজও পর্যন্ত কাবা শরীফের উপর দিয়া কোনো পাখি উড়িয়া যায় নাই। আজও পর্যন্ত কাবা শরীফের উপর দিয়া কেউ যাইতে পারে না। কেননা মুসলমান ভাইরা আমার, মহান রব্বুল আলামিনের খুসুসি রহমত প্রতিদিন ওই বাইতুল মামুর থেকে দুনিয়ার জমিনে প্রবেশ হয়। আমার বন্ধু আমার ভাইরা, মহান রব্বুল আলামিনের খুসুসি রহমত ওই বাইতুল মামুরের সর্বপ্রথম আসে। ওই বাইতুল মামুর হয়ে দুনিয়ার কাবা শরীফের মধ্যে প্রতিদিন ফজরের নামাজের পরে যে একটা ঠান্ডা মৃদু বাতাস প্রবাহিত হয়, এটা হলো জান্নাতি বাতাস। ওই জান্নাতি বাতাস বাইতুল মামুর হইয়া দুনিয়ার কাবা শরীফ হইয়া গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় পড়ি। আমার বন্ধু আমার ভাইরা, ওই বাইতুল মামুরের পাশে রয়েছে সিদরাতুল মুনতাহা, বিশাল আকৃতির কুল বৃক্ষ। এটা যে কত বড় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সিদরাতুল মুনতাহা বিশাল আকৃতির গাছ, এত বড় গাছ, এটা যে কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় গাছ, যে গাছের শিকড় হলো ষষ্ঠ আসমানে, আর যেই গাছের ডালপালা হলো সপ্তম আসমানে। চিন্তা করেন কত বড় আসমান, এত বড় ষষ্ঠ আসমান, যেই আসমানের সামনে এই চতুর্থ আসমানটা মনে হয় বিশাল ময়দানে পড়ে থাকা ছোট্ট একটা মহিলাদের চুলের একটা চুলের মতো। তাহলে ওই আসমানটা কত বড়? সেইখানে এই সিদরাতুল মুনতাহা বিশাল বড় গাছ, যেই গাছ থেকে গাছের শিকড়গুলো থাকবে ষষ্ঠ আসমানে, আর গাছের পাতাগুলো ডালপালা থাকবে সপ্তম আসমানে। ওই গাছের ভিতরে বিশাল বড় বড় বড়ই হবে সিদরাতুল মুনতাহা। এর অর্থ হলো বড়ই গাছের স্টেশন। আমার বন্ধু আমার ভাইরা, এক একটা বড়ই কত বড়? হাজারবাসী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা সম্প্রদায় ছিল, হাজার সম্প্রদায়। ওই হাজার সম্প্রদায়, ওই হাজারবাসী বিশাল বড় বড় মটকা তৈরি করত পানি সংগ্রহ করার জন্য। আমার বন্ধু আমার ভাইরা, ওই মটকার মতো বিশাল বড় বড় এক একটা বড়ই, ওই গাছের পাতা কত বড়? বিশাল বড় বড় হাতির কানের মতো এক একটা পাতা। ওই গাছের পাতা কি পরিমাণ? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি থেকে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত সৃষ্টি দুনিয়ার জমিনে প্রেরণ করবেন বা করেছেন, প্রত্যেকটা সৃষ্টির নামে আল্লাহ তাআলা একটা একটা করে পাতা তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কত কোটি কোটি পাতা। আমার বন্ধু আমার ভাইরা, ওই পাতা আল্লাহ কেন তৈরি করলেন? ওই পাতার মধ্যে মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের পরিচয় লিখে দিয়েছেন। ওই পাতার মধ্যে লেখা রয়েছে মুহাম্মদ আব্দুল্লাহ, পিতার নাম আব্দুর রহমান, মায়ের নাম অমুক, গ্রাম অমুক জায়গায়, কোথায় থাকবে, কোথায়
বসবাস করবে, তার রিজিকের সমষ্টি সব লেখা রয়েছে। এমনকি ওই ব্যক্তি কখন মারা যাবে তাও লেখা রয়েছে। যখন কোনো ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার 40 দিন আগে ওই গাছ থেকে তার নামের পাতাটা খসিয়া জমিনে পড়ে যায়, তখন ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়। এই লোকটা 40 দিন পরে মারা যাবে, জিবরাইল আজরাইল ফেরেশতার হাতে তুলে দেওয়া হয়। আজরাইল আলাইহিস সালাম যে কোনো ফেরেশতাকে দায়িত্ব দেয়, নাও তুমি অমুক জায়গায় গিয়ে এই লোকটার জান কবজ করো। তার মানে আমাদের মৌতের 40 দিন আগে, মরণ হওয়ার 40 দিন আগে গাছ থেকে আমাদের নামের পাতাটা খসিয়া পড়ে যায়। এর নাম হলো সিদরাতুল মুনতাহা। আমার বন্ধু, আমার ভাইরা, ওই সিদরাতুল মুনতাহার যে শিকড়গুলো রয়েছে, শিকড় থেকে 4টা নদী প্রবাহিত হয়েছে। 1 নম্বর হাউজে কাউসার, 2 নম্বর সালসাবিল, 3 নম্বর নীল নদ, 4 নম্বর ফুরাত নদী। হাদিসের মধ্যে বর্ণিত আছে, যেই দিন ফুরাত নদীর পানি শেষ হয়ে যাবে, ওই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আজকে তাকায় দেখা যায় ফুরাত নদীর পানি আগে যা ছিল আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। ওই ফুরাত নদীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অতুলনীয় নিয়ামত রেখেছে, যেটা পৃথিবীর জমিনে অনেক দামি সম্পদ, যার নাম হলো স্বর্ণ। ওই ফুরাত নদীর নিচে স্বর্ণের খনি রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা রে, ওই সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে জান্নাত, যা মুমিনদেরকে দেওয়া হবে। তার পাশেই রয়েছে আল্লাহ তাআলার আরশ, ওই আরশের উপরে রয়েছে আল্লাহ তাআলার কুরসি। আমার মহান রব্বুল আলামিন বলেন, ওই কুরসিটা আসমান জমিনকে বেষ্টন করে রেখেছে। ওই কুরসি কত বড় জানেননি? 7 আসমান 7 জমিন। ওই কুরসির নিকট মনে হয় বিশাল ময়দানে পড়ে থাকা ছোট্ট একটা আংটির মতো। তাহলে কুরসিটা কত বড়? আর সেই কুরসির মধ্যে যেই আল্লাহ বসবেন, সেই আল্লাহ কত বড়? এ মুসলমান বন্ধুরি, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ কত বড় কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। আমার বন্ধু, আমার ভাইরা, ওই কুরসির মধ্যে মহান রব্বুল আলামিন বসিয়া বিচার করবেন। তার পাশে যে জান্নাত রয়েছে, আল্লাহর নবী, দয়ার নবীকে জিবরাইল ফেরেশতা বলবেন, নবীজি চলেন না জান্নাতের মধ্যে আপনাকে প্রবেশ করাই, জান্নাতের নিয়ামত দেখাই। আল্লাহর নবীকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হইল। মেরাজের রজনীতে নবীজি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো, আল্লাহর নবী তাকায় দেখতেছি এক শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে চাষাবাদ করতেছে। ফসল রোপণ করার সাথে সাথে ফসলের গাছগুলো বড় হইয়া যায়, সাথে সাথে ফসলগুলো কাটিয়া নেয়, আবার সাথে সাথে আবার গাছ হয়ে যায়, আবার ফসল হয়। আল্লাহর নবী, দয়ার নবী জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়া বলতেছে, জিবরাইল, এই জিবরাইল, এই নিয়ামত কেন? কারণ কি? তারা কোথা থেকে আসলো? আল্লাহর নবীর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আল্লাহর নবী, এরা হলো দুনিয়ার ওই সকল মানুষ যারা আল্লাহ তাআলার গোলামি করেছে, আল্লাহ তাআলার হুকুম মেনে দুনিয়ার জমিনে চলেছে। তাদেরকে মহান রব্বুল আলামিন এইভাবে নিয়ামত দান করবে। অতঃপর আল্লাহর নবীকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলো, আরো ভিতরে চলে গেল। আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়ায় গেল। আল্লাহর নবী যখন দাঁড়াইলেন, হযরতে জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, কেন দাঁড়াইলেন? কারণ কি? আল্লাহর নবী বলে, জিবরাইল, তুমি কোন আওয়াজ শুনতে পাও? জিবরাইল বলে, হ্যাঁ নবী, শুনতে পাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কিসের আওয়াজ? আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, কিসের আওয়াজ শুনতে পান বলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমি যেন কার পায়ের জুতার আওয়াজ শুনতে পাই। আমার বন্ধু, আমার ভাইরা, জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আর কেউ নয়, আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের জুতার আওয়াজ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী যখন বেলালের পায়ের জুতার আওয়াজ শুনতে পাইলেন, মেরাজের রজনী ভ্রমণ করার পরে আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া কয়, বেলাল রে, আমি যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করি, ফা ইন্নী সামিআতু দাফআন আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ, এ বেলাল রে, আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পেয়েছি। এ বেলাল, এমন কি আমল করো বলো? হযরতে বেলাল ডাক দিয়া কয়, নবী গো, আমার তেমন কোনো আমল নাই, তবে নবীজি একটা আমল করি। আমি যখন ওযু করে মসজিদের মধ্যে প্রবেশ করি, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে নেই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল রে, এর কারণেই মহান রব্বুল আলামিন তোমার সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছে। আল্লাহর নবী অত বড় ডাক দিয়া বলতেছি, আমি এমন একজন ব্যক্তিকে চিনি যার
তার মাকেও চিনি, বাবাকেও চিনি। ওই ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা তাকে দেখার সাথে সাথে আহলান সাহলান মারহাবান তয়্যিবান বলিয়া বলবে, আমার গেট দিয়ে আপনি প্রবেশ করেন, আমার গেট দিয়ে আপনি প্রবেশ করেন। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে সালমান ফারসি আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবী গো, এমন ব্যক্তিকে একটু বলেন না। আল্লাহর নবী ডাক দিয়া কই, আর কেউ নয়, আমার সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধু, আমার ভাইরা, নবীজি বলেন, এবার আমি জান্নাতের মধ্যে যখন ঘুরতেছি, আর একটু সামনে যাওয়ার পরে তাকায় দেখি বিশাল সুন্দর একটা বাড়ি। এত সুন্দর বাড়ি তো আমি কোনোদিন দেখি নাই। বাড়ির সামনে যাওয়ার পরে তাকায় দেখি ওই বাড়ির ভিতরে হুর গিলমান ঘোরাফেরা করতেছে। এত সুন্দর নারী হুর আমি কোনোদিন দেখি নাই। আমি যখন জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এটা কার বাড়ি? মনে মনে চিন্তা করি, বাড়িটা একটু দেখবো, ভিতরে প্রবেশ করব, ঘুরিয়া দেখব। জিব্রাইল ফেরেশতা যখন বলল, আল্লাহর নবী গো, আপনার সাহাবী হযরতে ওমরের বাড়ি এইটা। এই কথা বলার সাথে সাথে আমি চিন্তা করলাম, আমি যদি বাড়ির মধ্যে প্রবেশ করি হয়তো ওমর অভিমান করবে, এই জন্য আমি ঘরের মধ্যে প্রবেশ করি নাই। এই কথা শোনার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। হযরত ওমর কান্না করে আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবী গো, আপনি যদি আমার ঘরের মধ্যে প্রবেশ করতেন আমি বড় খুশি হইতাম, আনন্দিত হইতাম, আমি আপনার প্রতি অভিমান করতাম না। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী হযরত ওসমানকে ডাক দিল। ওসমানের হাতটা ধরিয়া বলতেছে, ওসমান জি, জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবী রাসূলগণের একজন করে বন্ধু থাকবে। এ ওসমান, আনতা রফিকি ফিল জান্নাতি, তুমি জান্নাতের মধ্যে আমার বন্ধু হইবা। এই কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আলীর চোখ বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়া কয়, আলী রে, কান্না করিও না, কান্না করিও না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতের মধ্যে প্রবেশ করব, আমার ঘরের সামনেই তোমার ঘরটা থাকবে। আমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তোমার ঘরটা সর্বপ্রথম দেখব। আলী, তুমি কান্না করিও না। অতঃপর আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, আমি বিশ্ব নবী এবার বিশেষ বিশেষ জান্নাতীদের ঘরের মধ্যে প্রবেশ করলাম, তাদের জান্নাতগুলো ঘুরিয়া দেখলাম, সর্বসাধারণের জান্নাতও দেখলাম, এমনকি শহীদদের জান্নাত পর্যন্ত প্রবেশ করলাম। জান্নাত প্রবেশ করার পর, সব ভ্রমণ করার পর আবার সিদরাতুল মুনতাহা গাছের সামনে চলে আসলাম। সিদরাতুল মুনতাহায় আসার পরে এবার জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, আপনি যান, আমরা আর যেতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কেন তোমরা যেতে পারবা না, কারণ কি? এবার জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, সিদরাতুল মুনতাহা বড়ই গাছের স্টেশন, এই স্টেশনের পরে আমরা ফেরেশতারা আর প্রবেশ করতে পারি না। জানেননি আল্লাহর নবী গো, দুনিয়ার জমিনে মানুষ যে ইবাদতগুলো করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসে, এর উপরে যাইতে পারে না। আর মহান রব্বুল আলামিন যে সমস্ত বিধান নাজিল করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসে আমাদের কাছে বন্টন হয়ে যায়। এই জন্য সিদরাতুল মুনতাহা বড়ই গাছের স্টেশন। আল্লাহর নবী গো, এর বাহিরে আমরা কোনোদিন যাই নাই, যেতেও পারবো না। এবার আল্লাহর নবী আপনি যান। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রফিকে আলা মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে যাবে। আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর দিদার নসিব হবে। আল্লাহর নবী এবার যখন আল্লাহর কাছে চলে গেল, মহান রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা সরায় দিল। আল্লাহর নবীর সরাসরি আল্লাহর নবীর সাক্ষাৎ লাভে ধন্য হলো। নবীজির সাথে সাথে বলেন, ফাসাজাদতু লাহু, আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আল্লাহর প্রশংসায় ৩টা শব্দ উচ্চারণ করলেন। কয়টা? আল্লাহর নবী 3টা শব্দ বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবী, দয়ার নবী 3টা শব্দ বললেন। আমার বন্ধু, আমার ভাইরা, আত্তাহিয়াতু লিল্লাহি, আমার সকল মৌখিক ইবাদত আল্লাহ তাআলার জন্য, ওয়াস সালাওয়াতু, আমার শারীরিক ইবাদত আল্লাহ তাআলার জন্য, ওয়াত তাইয়্যিবাত, আমার সকল আর্থিক ইবাদত আল্লাহ তাআলার
করার জন্য আল্লাহর নবীর কথাগুলো শুনিয়া আমার মহান রব্বুল আলামিন তিনটা কথা বললেন। কয়টা? তিনটা কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা বললেন। আল্লাহর নবীর উপর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, এমনকি বরকত বর্ষিত হোক। সাথে সাথে মহান রব্বুল আলামিন আল্লাহর নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজের রজনীতে আমাদেরকে ভুলে নাই, আমাদেরকে ভুলে নাই। উম্মতের কথা স্মরণ করিয়া সাথে সাথে দয়ার নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী মেরাজের রজনীতে উম্মতের কথা না বলিয়া তখন সাথে সাথে বললেন, আমার উপর রহমত বর্ষিত হোক, সাথে সাথে আমার নেককার উম্মতের উপর রহমত বর্ষিত হোক। সেই মেরাজের রজনীতে আল্লাহর নবী আমাদেরকে ভুলে নাই। আল্লাহর নবী আর আল্লাহ তাআলার কথাবার্তা ফেরেশতারা শুনিয়া ফেরেশতারা সাথে সাথে বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত নাই। এমনকি আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, এমনকি তার রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, লম্বা ঘটনা শর্টকাটে শেষ করছি। আমার বন্ধু, আমার ভাইরা, নবী যখন মেরাজের রজনী শেষ করিয়া দুনিয়ার জমিনে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া শেষ উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম তো 50 ওয়াক্ত দিয়েছে, লম্বা ঘটনা। সর্বশেষ 5 ওয়াক্ত পর্যন্ত এসে এই 5 ওয়াক্ত নিয়া আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের শাস্তি পর্যন্ত ওই মেরাজের রজনীতে দেখানো হয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, কঠিন শাস্তি, কঠিন শাস্তি। সর্বপ্রথম যেটা দেখানো হয়েছে সেটা হইল, যে সমস্ত মানুষ দুনিয়ার জমিনে সুদ খায়, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর নবী দেখলো তারা রক্ত পুজের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে। নবীজি বলছে, ও জিবরাইল ফেরেশতা, এই লোকটা রক্ত পুজের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছে। সাতরাইয়া যখন কিনারে আসে, আবার একজন ফেরেশতা তাকে পাথর নিক্ষেপ করে আবার নদীর মাঝখানে ফেলে দেয়। এইভাবে করছে কারণ কি? জিবরাইল ফেরেশতা বলেন, নবীজি এরা দুনিয়ার জমিনে সুদ খাইতো, এজন্য তাদের এইভাবে শাস্তি হচ্ছে। আরেকটু সামনে যাওয়ার পরে নবীজি তাকায় দেখে একটা মানুষ সামনে শুয়ে আছে। একজন ফেরেশতা বিশাল বড় পাথর নিয়ে তার মাথার মধ্যে আঘাত করে সাথে সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহর নবী, দয়ার নবী জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, এই ফেরেশতা পাথর নিক্ষেপ করে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার যখন পাথর আনতে যায় মাথা আগের মতো হয়ে যায়। কারণ কি? জিবরাইল ফেরেশতা বলেন, নবীজি এই লোকটা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, বেনামাজি ছিল, তাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, তারপরও সে আল্লাহর বিধান পালন করে না। এই জন্য কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে শাস্তি হবে, কিয়ামতের ময়দানে বিচার হবে, তারপরে জাহান্নাম হবে। আমার বন্ধু, আমার ভাইরা, এইভাবে জাহান্নামের অনেক শাস্তি আল্লাহর নবীকে দেখানো হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনী ভ্রমণ করে আসলো। কাফের বেঈমানের দলেরা নবীজির কথা বিশ্বাস করে না। এটা কিভাবে সম্ভব? এক রাত্রে মুহাম্মদ দুনিয়া থেকে আসমানে যাবে, এত কিছু ঘটনা ঘটবে, তারা বিশ্বাস করে না। বিভিন্ন জিনিস প্রশ্ন করতে লাগলো। আবু বকরকে যখন আবু জাহেল বলল, আবু বকর এক বাক্যে বললেন, আমার নবী যেহেতু বলেছে অবশ্যই সত্য, সত্য, সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিয়েছে সিদ্দিকে আকবর। আমার বন্ধু, আমার ভাইরা, অধিক সত্যবাদী হলো আবু বকর। যখন তাদেরকে বলা হইল আমি মেরাজের রজনী ভ্রমণ করেছি, তারা প্রশ্ন করতে লাগলো, আরে তুমি যে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা, বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, জানালা কয়টা? এইভাবে যখন প্রশ্ন করলো, নবীজি কিভাবে বলবে? নবীজি তো গায়েব জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস নবীজির সামনে তুলে ধরলেন, নবীজি গুনে গুনে সব বলে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ।